সর্বশেষ একটি আয়াতের কথা আপনাদেরকে উপস্থাপন করে চলে যাব বলেন ইনশাআল্লাহ। সূরা ফুরকান ৩১ নম্বর আয়াত, এটা আমার আলোচনার আজকে শেষ আয়াত। আল্লাহ পাক বলছেন ওয়াকাযালিকা, বলেন ওয়াকাযালিকা জাআলনা লিকুল্লি নাবিয়্যিন আদুওয়াম মিনাল মুজরিমিনা ওয়া কাফা বিরাব্বিকা হাদিয়াও ওয়া নাসীরা। আরে কোরআন শরীফের মধ্যে কিছু সূরা আছে কবিতার মতো, যেরকম ঠিক না, মানে শেষে সবগুলো জানে একবার আকার হিসাবে মিল আছে, তার আপনার জবরের 2 জবর হিসাবে সবগুলোতে মিল করে দিয়েছে আল্লাহ তাআলা সুবহানাল্লাহ। এই জন্য মাঝে মধ্যে কাফেররা বলতো মোহাম্মদ কবি হয়ে গেছে, এত সুন্দর করে কবিতার মতো করে কথা কয়। ওয়াদ্দুহা ওয়াল্লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। খালি মিল না, কি সুন্দর করে কবিতার মতো করে মিল। এজন্য কাফেররা বলতো মোহাম্মদ কিসের নবী, আস্ত একটা কবি। আল্লাহ পাক বললেন না না, মা আল্লামনাহু শায়রা ওয়া মা ইয়ামবাগি লাহু, আমি তাকে কবিতা শিক্ষা দেই নাই, আমি তাকে কবিও বানাই নাই, আর কবি হওয়া তার জন্য শোভনীয় নয়। আমি তাকে রাসূলুল্লাহ করেছি, আমি তাকে কোরআনের প্রচারক বানিয়েছি। ওটা কবিতা নয়, ওটা আমার নাজিল করা কোরআন। কিসের কবিতা ভাইরা আমার? আল্লাহ তাআলা বললেন ওয়াকাযালিকা, আর এইভাবে নবী রাসূল যখন কোরআন নিয়ে ময়দানে নেমেছে, কোরআন তার রাজনীতি প্রকাশ করেছে, কোরআন তার অর্থনীতি প্রকাশ করেছে, কোরআন তার শিক্ষা নীতি প্রকাশ করেছে, কোরআন তার আইন নীতি প্রকাশ করেছে, কোরআন তার জীবন বিধান প্রকাশ করেছে, শাসন ব্যবস্থা প্রকাশ করেছে। কোরআন ইসলামী শরিয়াত প্রকাশ করার পর এদেশের যারা ভিন্ন রাজনীতি করে তারা নবীদের দুশমন হয়ে গেছে। কি হয়ে গেছে? আল্লাহ পাক বললেন ওগো নবীজি, আমি দুনিয়ার সমস্ত অন্যায় করে খাই যারা, অন্যায় করে পেট চালাই যারা, অন্যায় আর অবিচারের মাধ্যমে জীবন চালাই যারা, টাকার কুমির হয় যারা, ক্ষমতার চেয়ারে বসে থেকে কলমের খোঁচা দিয়া দেশের লক্ষ হাজার হাজার কোটি টাকা যারা মারধর করে নিয়া দেশের বালুস ভরায়, চকি কপাটের চিপার ভিতরে টাকা পয়সা রাখে রাখে না, বিদেশের ব্যাংকে জমা করে হাজার হাজার বিঘা জমি কিনে, এই অন্যায়কারী লোকেরা কোনোদিন নবী রাসূলদের আপন হতে পারে না। যেরকম ঠিক না ব্যাঠিক? আমি আল্লাহ এদেরকে দুশমন বানিয়ে দিলাম, এমন ভাবে কোরআন নাজিল করলাম কোরআনের ভিতরে যত কথা তাদের বিরুদ্ধে চলে যায়, যাতে করে তারা দুশমন হয়। দুশমনের সাথে আপনি লড়াই করিয়া ময়দানে টিকে থাকা লাগবে। ওগো নবী, তোমাকে ফুল বিছানো পথ দিলাম না, এমন একটা ময়দান তোমাকে দিলাম, শত্রুরা তোমার উপর হামলা করে বসবে। তোমাকে নবী হিসেবে এই ময়দানে ছেড়ে দিলাম, শত্রু মুক্ত অবস্থায় নয়, প্রতি পদে পদে তোমার সামনে দুশমন দাঁড়িয়ে যাবে। কে বলেছেন? ওয়াকাযালিকা জাআলনা লিকুল্লি নাবিয়্যিন আদুওয়াম মিনাল মুজরিমিনা। সমস্ত নবী রাসূলের দুশমন ছিল। কথাটা কার? এই দুনিয়াতে ভিন্ন দলপাটি যারা করে, সুদের ব্যবসা যারা করে, ঘুষ খায় যারা, দুর্নীতি করে যারা, চাঁদাবাজি করে যারা, সন্ত্রাস করে যারা, ঘুষ বাণিজ্য করে যারা, এরকম লোক আছে না? এরকম গোয়েন্দারি করে, মিথ্যা কথা বলে, থানার দালালি করিয়া যারা টাকা পয়সা কামাই করে খায়, এরা কি কোরআনের আন্দোলনকে পছন্দ করবে? কথা কন নাকি আপনারা? এরা কি কোরআনের আন্দোলনকে পছন্দ করবে? কোন থানার দালাল কোরআনের বিজয় কি চাবে? কোন আদালতের দালালেরা কোরআনের বিজয় কি চাবে? আল্লাহ বলেছেন দেখো দেখো, এই সমাজে অন্যায় করিয়া টিকে থাকতে চায় যারা, এই সমাজে অন্যায় করিয়া পেটটা ভরাবার চায় যারা, এই সমাজে অন্যায় করিয়া পকেটটা ভরাবার চায় যারা, এই সমাজে অন্যায়ের মাধ্যমে অন্যায় পথ ধরে কুমি আঙ্গুল ফুলে কলা গাছ হতে চায় যারা, এই অন্যায়কারী লোকেরা কোনোদিন কোরআনের আপন হতে পারে না। কোরআনের প্রচার এবং কোরআনকে প্রতিষ্ঠার আন্দোলন যারা করবে, নবী হোক কিংবা রাসূল হোক, সাধারণ মানুষ হোক, যদি কোরআন প্রতিষ্ঠার আন্দোলন করে, এই অন্যায়কারী লোকদের আপন হতে পারবে না। দ্বন্দ্ব সংঘাত চলবে চিরকাল। বলুন তো, বাংলাদেশে আমাদের বিরুদ্ধে দ্বন্দ্ব আছে? যখন আছে, আমাদের বিরুদ্ধে দ্বন্দ্ব আছে। এই দ্বন্দ্ব যে চলবে, এটা বলেছেন কে? যখন কে বলেছে? দ্বন্দ্ব যে আছে, এই দ্বন্দ্বের কথা আল্লাহ বলেছেন। সুতরাং এই ময়দান কিন্তু শত্রু মুক্ত হবে না। কোরআনের আসল দাওয়াত নিয়ে যখন নামবেন, দুশমন হবে কি হবে না?
কতক্ষণ দেখা দুশ্মন হবে কি হবে না? এই দুশ্মন যে হবে তার গ্যারান্টি কে দিছে? আল্লাহ বলছে আমি গ্যারান্টি দিচ্ছি। কে দিচ্ছে? আমি গ্যারান্টি দিচ্ছি। আমার কোরআন নিয়ে ময়দানে নামবে, তুমি দুশ্মনের মুখোমুখি হবে। আবু জেহেলের সাথে তোমার মাঝে মধ্যেই দেখা হবে, ফেরাউন মার্কা লোকের সাথে দেখা হবে, নমরুদ মার্কা লোকের সাথে দেখা হবে। এই ক্ষেত্রে তুমি তো দুশ্মনের কবর পরে মেসাকার হবে, শেষ হবে। সর্বশেষ আল্লাহ পাক সাহস দিয়ে বললেন ওয়াকাফা বিরাব্বিকা হাদিয়া ওয়া নাসীরা। আল্লাহু আকবার। ও কোরআনের দাওয়াত দেওয়া লোক, ভালো করে শোনো। আমার কথা শুনে কোরআন নিয়ে ময়দানে নেমেছ, দুশ্মনরা দুশ্মনী করতেছে। এই ক্ষেত্রে আমি আল্লাহ যথেষ্ট, একাই তোমাকে বুদ্ধি পরামর্শ দিয়া, তোমাকে সঠিক পথের সিদ্ধান্ত দিয়া, তোমার পদে পদে তোমাকে সাহায্য সহযোগিতা দিয়া আমি আল্লাহই তোমাকে ময়দানে এগিয়ে দিব। আমি তোমাকে কোরআনের ময়দানে একা ছাড়ব না। ওয়া কাফা বিরাব্বিকা, বলেন ওয়া কাফা বিরাব্বিকা হাদিয়া ওয়া নাসীরা। এই ময়দানে তোমাকে একা ছেড়ে দেব না। এই ময়দানে আমি তোমাকে সাহায্য দেব, সহযোগিতা দেব। সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য মগজ আমি ওহী ঢালাই দিয়া, ওহী প্রেরণ করে, বুদ্ধি পরামর্শ দিয়া, এলহাম করে তোমাকে সঠিক পথে আমি টিকে রাখবো। কোরআন নিয়ে নামো। আবু জেহেলের সঙ্গে দেখা যেমন হবে, মাঝে মধ্যে আমার রহমতের সাথেও তোমার পরিচয় ঘটবে। 16.5 বছর অন্যায় অত্যাচারের মধ্যে থাকিয়া বলেন তো আল্লাহর রহমত আমরা পাইছি কি পাইনি? আগে কি কোরআনের কথা বলা যেত নাকি? এখন প্রকাশ্যে কোরআনের কথা বলতেছি। কোরআনের কথা বলতে যা যদি কেউ ভয় দেখায়, আমরা ভয় তার দৌড়বো না, তাকে বরং আমরাও ভয় দেখান শুরু করব। এই পর্যায়ে আসছি কিনা? তার বলুন তো, আল্লাহ যে কথা দিয়েছিলেন কোরআনের ময়দানে টিকে থাকো, কামড়ে ধরে থাকো আমার কোরআনটাকে। এমন একদিন আসবে শয়তানের পাশাপাশি আমি আল্লাহ রহমতের সঙ্গে তোমাদের মোলাকাত হয়ে যাবে। 5ই আগস্ট 2024 সাল একদল ছাত্র জনতার আন্দোলনের মুখে ফেরাউন মার্কা লেডি ফেরাউন পালা গেল ভারতে, ঠিক না? সেদিন থেকে এই যে কোরআনের কথা ময়দানে চলতেছে, আজও তার কোনো বাধা কেউ দেওয়ার সাহস করে না। তবে মাঝে মধ্যে কিছু বাধা শোনা যায়, ওই পূর্ব সরকারের কিছু রেখে যাওয়া চালা চামুন্ড একটু মাঝে মধ্যে টেস্ট করতেছে, ধাক্কা মেরে কোনো লাভ হবে না। কোরআন অত বড় জুলুমের মধ্যে আমরা কোরআন ধরেছিলাম, যতই জুলুম করো কোরআন আমরা ছাড়ব না। আপনারা কি কোরআনের ময়দানে থাকবেন? এই কোরআন কি বিজয়ের ময়দানে থাকবেন আপনারা? আপনার কি আপনাদের এই বাদবাকি জীবনটা কোরআনের জন্য অক্ষ করে দিবেন? সবাই কি দিবেন? বলেন আয় আল্লাহ, বলেন আয় আল্লাহ আমাদেরকে কবুল করো, আমাদেরকে কবুল করো, আমাদেরকে কবুল করো। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।